পিএম কিষাণ বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সর্বভারতীয় কৃষকদের সুখবর দিল। ফেব্রুয়ারি মাসে এই প্রকল্পের 19তম কিস্তির টাকা কবে ঢুকবে সেটা জানিয়ে দিল। পিএম কিষাণ কেন্দ্র সরকারের দ্বারা চালু করা কৃষকদের জন্য একটি যোজনা, যার মাধ্যমে 2000 টাকা করে 3 কিস্তিতে বছরে 6000 টাকা প্রদান করা হয়। এই ফেব্রুয়ারি মাসে 19তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু কিছু কৃষক আছেন যাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ঢুকবে না। টাকা কবে পাঠানো হবে, কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং এটি সমাধানের জন্য তাদেরকে কি করতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। পিএম কিষাণ যোজনার অধীনে 19তম কিস্তির জন্য অপেক্ষা করছে কৃষকরা। তাদের জন্যই সুখবর। জানা গিয়েছে শীঘ্রই 19তম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। পিএম কিষাণ যোজনার অধীনে সরকার প্রতি বছর কৃষকদের 6000 টাকা আর্থিক সহায়তা প্রদান করে। এই টাকা প্রতি 4 মাস অন্তর 2000 টাকা 3টি কিস্তিতে দেওয়া হয়। প্রকল্প চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট 18টা কিস্তি প্রদান করা হয়েছে, যার মধ্যে 18তম কিস্তি 2024-এর অক্টোবর মাসে দেওয়া হয়েছিল এবং 19তম কিস্তির ডেট এই ফেব্রুয়ারি মাসে পড়েছে। এবার জেনে নেব পিএম কিষাণ যোজনার সুবিধা কারা পেতে পারেন। পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে হলে কৃষকদের কিছু শর্ত পূরণ করতে হয়। এগুলি হলো, কোনো কৃষক সরকারি চাকরি বা সরকারের মাধ্যমে কোনো রকম কর্মরত হলে চলবে না। যদি কোনো কৃষকের ইনকাম 5 লাখ টাকার বেশি হয় বা তিনি আয়কর প্রদান করে, তাহলে সেই ব্যক্তি এই প্রকল্পের জন্য যোগ্য নন। যে কোনো পরিবারের শুধুমাত্র একজন সদস্য পিএম কিষাণ প্রকল্পের আওতায় আসতে পারবেন। এই প্রকল্পের টাকা পেতে হলে সময় মতো ইকেওয়াইসি করা বাধ্যতামূলক। যদি কোনো কৃষক সঠিক টাইমে ইকেওয়াইসি না করেন, তাহলে তার টাকা আসতে দেরি হতে পারে বা টাকা নাও আসতে পারে। পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে হলে এই সব শর্তগুলো মেনে চলা আবশ্যক। এবার জেনে নেব পিএম কিষাণ যোজনার ইকেওয়াইসি কিভাবে সম্পন্ন করবেন। কেন্দ্র সরকারের মাধ্যমে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, কৃষকরা যদি 19তম কিস্তির টাকা সঠিক সময়ে পেতে চান, তাহলে তাদেরকে ইকেওয়াইসি করে নেওয়া অবশ্যই দরকার। ইকেওয়াইসি আপনি অনলাইনেও করতে পারেন। অনলাইনে করার জন্য আপনাকে পিএম কিষাণ অফিসিয়াল সাইটে যেতে হবে এবং সেখানে গিয়ে ইকেওয়াইসিটা সম্পূর্ণ করতে হবে, অথবা আপনি আপনার নিকটবর্তী সিএসসি কেন্দ্রে গিয়েও পিএম কিষাণের ইকেওয়াইসিটা খুব সহজেই করে নিতে পারেন। এবার জেনে নেব পিএম কিষাণের 19তম কিস্তি আপনার এসেছে কিনা সেটা কিভাবে জানবেন। পিএম কিষাণ প্রকল্পের 19তম কিস্তি আপনার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে কিনা সেটা জানতে আপনাকে পিএম কিষাণ প্রকল্পের অফিসিয়াল সাইটে যেতে হবে, যার লিঙ্ক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনেও পেয়ে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পরে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন ফার্মার্স কর্নার। এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, তার মধ্যে নো ইওর স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করুন। তারপরে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাশে দেওয়া ক্যাপচা কোডটি ফিল করুন। এটি ফিল করার পরে গেট ওটিপিতে ক্লিক করুন। তারপরে আপনার মোবাইলে আসা ওটিপিটা সাবমিট করুন। সাবমিট করার পরেই আপনার স্ট্যাটাসটি দেখতে পাবেন। এবার জেনে নেব আপনার স্ট্যাটাসে যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আপনি কি করবেন। কৃষকরা যদি তাদের কিস্তির ক্ষেত্রে কোনো রকম সমস্যায় পড়েন, তাহলে তাদের শীঘ্রই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার হেল্পলাইনে কল করা দরকার। হেল্পলাইনের নম্বর হলো 155261 অথবা 1800115526। এই দুটি নম্বরে ফোন করে আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে পারেন। এবার জেনে নেব ফেব্রুয়ারি মাসের টাকা আপনি কবে পাবেন। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে, কেন্দ্রীয় সরকার 24শে ফেব্রুয়ারিতে পিএম কিষাণ প্রকল্পের টাকা ছাড়া শুরু করবে এবং টাকা ছাড়ার পরে তার 1 সপ্তাহের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে একটি কৃষি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এবং সেই অনুষ্ঠান থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া শুরু হবে। তাই আপনিও যাতে টাকা পেয়ে যান তা নিশ্চিত করার জন্য নিজের ইকেওয়াইসি না করা থাকলে তাড়াতাড়ি সেটি সম্পূর্ণ করে ফেলুন, কারণ ইকেওয়াইসি ছাড়া টাকা ঢুকতে সমস্যা হতে পারে। তাই এই কাজটি যত শীঘ্রই হবে সম্পূর্ণ করে ফেলুন। আপনার কি ইকেওয়াইসি সম্পূর্ণ রয়েছে বা এই ভিডিও দেখার পরে আপনি সম্পূর্ণ করবেন, সেটি আমাদের কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি কাজের মনে হলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে এই খবরটি তাদের জানিয়ে দিন এবং এই ধরনের আরো আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে
হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সাথে নতুন প্রকল্পের আপডেট সম্বন্ধে জানতে থাকবেন।